তোমাদের ভিতরে এমন একটা দল থাকা লাগবে, তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকা লাগবে, তোমাদের ভিতরে এমন এক জনগোষ্ঠী থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মুসলমানদের ভিতরে থাকা লাগবে যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। মুসলমানদের শ্রেষ্ঠ জাতির ভিতরে আবার বাছাই করে যে গোষ্ঠী যেই সংগঠন সফলতা লাভ করতে যদি চায়, আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ জাতির ভিতরে তোমাদের ভিতরে সফলতা লাভ করতে হলে একটা দলের ভিতরে কর্মসূচির ভিতরে তোমাদের আবার বাছাই করে আমি একটা দায়িত্ব দিচ্ছি। সেটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সব মুসলমানের ভিতরে, এই মুসলমানের ভিতরে সব মুসলমান নয়, যে গোষ্ঠীটা এই কাজগুলো করবে, আল্লাহ পাক বলে শ্রেষ্ঠ জাতি হলে কি হবে, যারা এই কাজগুলো করবে এই শ্রেষ্ঠ জাতির ভিতরে আবার বাছাই করে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরাই সফলতা লাভ করবে, অন্য কেউ না। আল্লাহ পাক পৃথিবীতে এত জাতি পাঠালেন, এত জাতি পাঠালেন, কারো জন্য বলা হয়নি যে একটা মাসের ভিতরে আবার একটা রাত রয়েছে, সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতের নাম কি বলে? লাইলাতুল। এটাকে আমাদের ছাড়া আর কাউকে দেওয়া হয়েছে? বলেন। রমজান মাসের এক মাস ইবাদত এমনি ভাবে ধারাবাহিক ভাবে রোজা অন্যান্য উম্মতদের জন্য ছিল, কিন্তু এক মাস আমাদেরকে যে সুনাম এবং সুখ্যাতির সাথে দেওয়া হয়েছে, এটা কি অন্য কোন নবীর উম্মতদের জন্য ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এত কিছু আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, এত কিছু সম্মান আপনাকে দিলেন, আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, আপনাকে একটা মাসের ভিতরে একটা রাত দিলেন, হাজার মাসের চাইতে উত্তম। আবার আল্লাহ পাক আপনাকে এমন একজন নবী দিলেন যিনি চলে গেছেন, কিন্তু তার কিতাব এখনো বিদ্যমান, অন্যান্য নবীদের কিতাব আর বিদ্যমান নয়। এত কিছু দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলছে বলেন? কাদেরকে বলছে? আমাদেরকে বলছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে মূসার উম্মত ছিল, পৃথিবীতে ঈসার উম্মত ছিল, পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, সবাই থাকলো। আল্লাহ পাক আমাদেরকে কি বললেন? শ্রেষ্ঠ। কথা বলেন, আমাদেরকে কি বললেন? শ্রেষ্ঠ জাতি বললেন। আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বললেন, শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বলার কারণ তো একটা আছে না নাই বলেন? তিনি আমাদেরকে যে এতগুলো জাতির ভিতর থেকে এত নবীর উম্মত আসলো গেল, কাউকে শ্রেষ্ঠ জাতি না বলে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে আমাদেরকে বলছেন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি এবং আমি তোমাদেরকেই বাছাই করেছি, তোমাদেরকেই নির্বাচিত করেছি, আমি তোমাদেরকেই বের করেছি, শ্রেষ্ঠ জাতি করে বের করেছি তোমাদেরকে। এখন বলুন, শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন, কারণ তো একটা আছে না নাই বলো? কারণ আছে না নাই? আচ্ছা, সেই কারণটা কি? শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বাছাই করে আমি মনোনিবেশ একবারে নির্বাচিত করেছি তোমাদেরকে। কেন জানো? তোমাদের দায়িত্বটা কি? শ্রেষ্ঠ জাতি কেন তোমাদেরকে করেছি আমি? নামাজও নয়, নামাজ তো সকল নবীর উপরেই মোটামুটি ছিল, রোজাও ছিল, ছিল নাকি? যাকাতও নয়, হজও নয়। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক কেন বললেন? এত জাতির ভিতর থেকে কেন বললেন? আল্লাহ পাক বলেন কেন বললাম তোমাদেরকে এত উম্মতের ভিতর থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি কেন বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম তোমাদের উপরে আমি আল্লাহ পাক উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাছাই করেছি, একবারে তোমাদেরকে নির্বাচিত করেছি মানুষদের ভিতর থেকে, লক্ষ কোটি কোটি গুণ মানুষের ভিতর থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে আমি আল্লাহ বানালাম। কেন বানালাম? শোনো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি, এজন্য তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছি,
তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানার লক্ষ্য উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানালাম, আমার তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়ে তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা মানুষদের ভিতরে সৎ কাজের আদেশ করবে এবং যেখানে অসৎ কাজ দেখবে সেখানে নিষেধ তোমাদেরকে করতে হবে। অন্য কোনো কারণে শ্রেষ্ঠ জাতি নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অন্যান্য যুগেও ছিল, আজও আছে, কিন্তু শ্রেষ্ঠ জাতি করে আমাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের জন্য একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে কি করা বলেন নিষেধ করা। আমার ভাইয়েরা, মুসলমানের ভিতরে আজ বহু দল, মুসলমানের ভিতরে বহু মাযহাব, মুসলমানদের ভিতরে বহু চিন্তা চেতনার লোক আছে, কিন্তু আবার এই মুসলমানদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি করে বানিয়ে আল্লাহ পাক আবার বলতেছেন শ্রেষ্ঠ জাতি হলে কি হবে। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছেন, এই শ্রেষ্ঠ জাতির ভিতরে আমিও আছি, আপনিও আছেন, নাই নাই বলেন। কিন্তু এবার বলুন, শ্রেষ্ঠ জাতি মুসলমান, সব মুসলমান কি জান্নাতে যাবে? যাবে? সব মুসলমানই কি সফলতা লাভ করবে? তার তো বহু কারণ, কে নামাজ নাই, কার রোজা নাই, কার হজ নাই, কার দিন কায়েমের প্রচেষ্টা নাই। তাহলে সব মুসলমান কি জান্নাতে যাবে? না কোন মুসলমান হিসাবে অনেকে ইমানের দুর্বলতার কারণে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ জাতি করে বানিয়ে আবার আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ জাতি করে বানানোর পরে তোমাদের এই মুসলমানদের ভিতরে আমি আল্লাহ পাক একটা গোষ্ঠীকে দেখতে চাই যারা সফলতা লাভ করবে। ওই সংগঠন, ওই গোষ্ঠীটা সফলতা লাভ করতে পারবে। এই মুসলমানদের ভিতরে একটা গোষ্ঠী লাভ করবে সফলতা, সবাই নয়। শ্রেষ্ঠ জাতি করে বানালাম, শ্রেষ্ঠ জাতি করে বানিয়ে আবার তোমাদের ভিতর থেকে সবাই সফলতা লাভ করবে না। তোমাদের ভিতরে একটা গোষ্ঠী রয়েছে, তারা সফলতা লাভ করবে। সব মুসলমান শ্রেষ্ঠ জাতি হয়েও সফলতা লাভ করতে পারবে না। আমরা বললাম রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি করে বানিয়ে আবার আমাদের ভিতর থেকে একটা গোষ্ঠী সফলতা লাভ করবে, সবাই লাভ করবে না। কারণটা কি আপনি বলুন। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা লাগবে, তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকা লাগবে, তোমাদের ভিতরে এমন এক জনগোষ্ঠী থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মুসলমানদের ভিতরে থাকা লাগবে, যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। মুসলমানদের শ্রেষ্ঠ জাতির ভিতরে আবার বাছাই করে যে গোষ্ঠী, যেই সংগঠন সফলতা লাভ করতে যদি চায়, আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ জাতির ভিতরে তোমাদের ভিতরে সফলতা লাভ করতে হলে একটা দলের ভিতরে, কর্মসূচির ভিতরে তোমাদের আবার বাছাই করে আমি একটা দায়িত্ব দিচ্ছি। সেটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সব মুসলমানের ভিতরে, এই মুসলমানের ভিতরে সব মুসলমান নয়, যে গোষ্ঠীটা এই কাজগুলো করবে, আল্লাহ পাক বলে শ্রেষ্ঠ জাতি হলে কি হবে, যারা এই কাজগুলো করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই শ্রেষ্ঠ জাতির ভিতরে আবার বাছাই করে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরাই সফলতা লাভ করবে, অন্য কেউ নয়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে দুইটি শর্ত দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। দুইটি শর্ত দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাককে বললাম আল্লাহ কোন দুইটি শর্ত দিয়ে জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ জাতি তোমরা জান্নাতে যদি যেতে চাও, এক নম্বরে দায়িত্ব হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো করে। ওয়া আমিলুস সালিহাত, আর সালেহ বান্দা হতে হবে, একবারে খাঁটি বান্দা হতে হবে, সালেহ বান্দা হতে হবে। একবারে তোমাদেরকে সৎ কাজ করতে হবে, তোমাদেরকে আমল ভালো করতে হবে, সালেহ বান্দা হতে হবে। এখন সালেহ বান্দা কি? সালেহ বান্দা কি? যে নামাজ, রোজা, হজ, যাকাত সব এগুলোই করে শুধুমাত্র, নাকি? সালেহ বান্দা হতে হলে শুধু নামাজ পড়ে হওয়া যায়? রোজা করে শুধু হওয়া যায়? যাকাত দিয়ে হওয়া যায়?
আমরা তো বলি যে অমুক লোকটা কোনো দিকে তাকায় না, আল্লাহরই ওলি, এরকম তো বলি। লোকটা কিছুই করে না, এ লোকটার কোনো দিকে কোনো দোষ নাই, এ লোক কোনো সংগঠনই করে না, এ লোক হচ্ছে আল্লাহর ওলি। ওর বাড়ির পাশে যদি কেউ কাউকে মারে, ওই নির্ভীক ওই ঝামেলাতে যাবেন না উনি, এই জন্য বাড়িতে বসে থাকেন, উনি হচ্ছেন সালেহ বান্দা। এটা নাকি আমরা বললাম আল্লাহ দুটি শর্তের কারণে জান্নাতে যেতে পাওয়া যায়, তাহলে সালেহ বান্দা কারা? সালেহ বান্দা হতে হলে আমি নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেব, আর যদি কিছু না করি সালেহ বান্দা হতে পারবো? আল্লাহ পাক আবার সূরা আলে ইমরানে বলেন, যদি সালেহ বান্দা নিজেদের জীবনকে যদি সালেহ বান্দাতে পরিণত করতে চাও এবং দুটি শর্তের ভিতরে সালেহ বান্দা হয়ে জান্নাতে যদি যেতে চাও, তাহলে সালেহ বান্দা কাকে বলে তোমাদেরকে কারো কাছে সংজ্ঞা নিতে হবে না, কোন নবীদের কাছ থেকে সংজ্ঞা নিতে হবে না, কোন টাইটেল পাস কোন আলেমের কাছ থেকে সংজ্ঞা নিতে হবে না। সালেহ বান্দা কারা? আমার কোরআনুল কারীম খুলে দিয়ে তোরা সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাতে যে সালেহ বান্দা কারা খুঁজে বের কর। আল্লাহ পাক বলেন সালেহ বান্দা হলো ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নেককার বান্দা হতে চায়, শুধু নামাজ রোজা হজ যাকাত করে, দুনিয়ার কোনো ঝামেলা নাই বলে, অন্যায় দেখে না, অবিচার দেখে না, আল্লাহ পাক বলেন এভাবে সালেহ বান্দা হওয়া যায় না। সালেহ বান্দা যদি কেউ হতে চায়, তাহলে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। আল্লাহ পাক বলেন 1 নম্বরের গুণ হলো আল্লাহর উপরে এবং পরকালের উপরে তার ঈমান থাকতে হবে। 3 নম্বর হলো তাকে সৎ কাজের আদেশ করতে হবে। অসৎ কাজ থেকে সমাজে যদি আপনার ক্ষমতা থাকে, অসৎ কাজকে বন্ধ করে দিতে হবে। আপনার পাশে একজন গাঁজা বিক্রি করে বাধা দিতে হয়, শক্তি থাকলে অসৎ কাজ থেকে হাত দিয়ে বাধা দিয়ে অসৎ কাজকে বন্ধ করে দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা মিনাস সালিহিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই 2 গুণ যদি না থাকে সালেহ বান্দা হবে না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে নয়, আল্লাহ পাকের নবীর হাদিসে মুনাফিকের আচরণ পড়েছে, আমরা মুনাফিকের আলামত পড়েছি, কোন হাদিসে 3টা, কোন হাদিসে পড়েছি 4টা। কয়টা বলেন? যদি কেউ খেয়ানত করে, যদি কেউ মিথ্যা কথা বলে, কেউ যদি মানুষের সাথে গন্ডগোলে খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে সে মুনাফিক। কিন্তু এগুলো তো পড়লাম হাদিসে, কিন্তু আমরা যদি কোরআনুল কারীমের দিকে যাই এবং আল্লাহর কাছে যদি জানতে চাই আমরা মুনাফিক চিনব কি করে? যারা ঈমানের উপরে থেকেও মুনাফিকি নীতি নিজেদের ভিতরে রাখে, মুখে বলে ইমানদার, ভিতরে ঈমান নাই, এমন মানুষকে চিনার জন্য যদি কোরআনুল কারীমে যায়, মুনাফিক চিনব কিভাবে? আল্লাহ পাক বলেন, যদি তোরা মুনাফিক চিনতে চাস, তাহলে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি যে জন্য বানালাম, সেই কাজটার দিকে লক্ষ্য রাখতে হবে। মুনাফিক চিনার জন্য আমি সংজ্ঞা বলে দিচ্ছি। আল্লাহ পাক সূরা তাওবায় বলেন, মুনাফিক কারা? শোনো, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক বলেন, নারী এবং পুরুষ এরা হচ্ছে মুনাফিকদের ভিতরে। নারী এবং পুরুষ এবং নারী হলে কি হবে? যাদের ভিতরে ঈমানের ছাপ নাই, নারী এবং পুরুষ মুনাফিকেরা একে অপরের বন্ধু, একে অপরের কি বলেন? ইসলামের ক্ষতি নারী এবং পুরুষ মিলে করেন অনেক সময়। আল্লাহ পাক বলেন, মুনাফিকদের আচরণ হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, যেখানে গান বাজনা হয় ওখানে টাকা দেয়, যে জায়গাতে মেলা হয় ওই জায়গাতে টাকা দেয়, খারাপের দিকে মানুষকে ডাকে। মুনাফিকদের 1 নম্বরের আচরণ, তারা মানুষকে খারাপের দিকে ডাকে। ভালো কাজ যদি কোথাও হয়, তাহলে মানুষকে নিষেধ করে ওখানে যেও না। আল্লাহ পাক বলেন, এরা যে মুনাফিক, এরা যে মানুষকে সৎ কাজের না দিকে, মুমিনেরা যেটা করে তার উল্টাটা করে। সৎ কাজে মানুষকে না দেখে সৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, আর খারাপ কাজগুলো মানুষকে করতে বলে। আল্লাহ পাক বলেন, এটা করার কারণে আমি তাদেরকে এমন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব, যে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আমরা যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন মুনাফিকের আচরণ শুনলাম, দেখলাম, এখন মুমিন হতে হলে আমাদেরকে কি করতে হবে? মুমিন চিনব কি করে?
আল্লাহ পাক বলেন যদি মুমিন চিনতে চাস তাহলে তোদেরকে আবারও আমি যে তোদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম দুইটা কারণের জন্য। এক হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। যদি মুমিন চিনতে চাস তাহলে শ্রেষ্ঠ জাতি তোদেরকে যে জন্য ঘোষণা করেছি সে কাজের দিকে যেতে হবে। আল্লাহ পাক সূরা তাওবায় বলেন মুমিন কারা শোনো, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া yuti'una আল্লাহা রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের পরিচয় হলো মুমিন নারী এবং পুরুষ মিলে একসাথে ইসলামের জন্য কাজ করতে থাকে। এবং মুমিনের আচরণ হচ্ছে মুমিন মানুষকে ভালোর দিকে ডাকে আর মুনাফিক খারাপের দিকে ডাকে। মুমিন যদি চিনতে চাও তাহলে মুমিনের এক নম্বরের গুণ হলো ওরা সৎ কাজের দিকে মানুষকে আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, যাকাত মানুষের কাছ থেকে আদায় করার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক বলেন মুমিনদের আচরণ হচ্ছে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই দুই গুণ যদি কারো কোনো মানুষের ভিতরে না থাকে, ওর দাড়ি লম্বা হতে হতে যদি নাভি পর্যন্ত ঝুলে যায়, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, সৎ কাজের দিকে মানুষকে না ডাকে, তাহলে মুমিনের পরিচয় তার ভিতরে না। আমার ভাইয়েরা একটা জিনিস খুব খেয়াল করে বুঝবেন, আপনার ছেলেটা হচ্ছে 7-এর ছাত্র, আপনার ছেলেটা ক্লাসের ফার্স্ট বয়। কি বয় বলেন? কি বয় বলেন? ফার্স্ট বয়। এখন ওই ক্লাসের না তার পরের ক্লাসে অথবা আগের কোনো ক্লাসে একটা ছেলে আছে যার রোল নাম্বার হচ্ছে 2, যার রোল নাম্বার কয় বলেন? 2। কিন্তু শিক্ষক যদি আপনার ছেলেকে যার রোল নাম্বার 2 হয়েছে তার কিছু গুণ বলে যে ওর মতো হও, কিংবা ওর বিষয়টা তোমরা পড়ো, ওর বিষয়টা লক্ষ্য করো, তাহলে কতটুকু হয় বলেন? এটা কি একটা চমকপ্রদ ঘটনা না? আপনার ছেলে রোল নাম্বার 1, অথচ আপনার ছেলে হচ্ছে শ্রেষ্ঠ ছাত্র, কিন্তু আর একজন ছাত্র যার রোল নাম্বার 2 অথবা 10, কিন্তু শিক্ষক বলতেছে তুমি ওর ব্যাপারে একটু জেনে নিও এবং ওর গুণগুলো কিছু তুমি পড়িয়ে। এরকম যদি হয় তাহলে একটু আমার মনে হচ্ছে একটা অত্যন্ত কি একটু চিন্তার বিষয় হয় না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মদ রয়েছে, সূরা ইব্রাহিম রয়েছে, কিন্তু নবীদের নামে আর কোন সূরা আল্লাহ ভাবে নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক বিশ্বনবীর কোন সাহাবীর নামে সূরা দেয়নি। কোরআনুল কারীমের এত 114টি সূরার ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতিকে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করে দিয়ে আমাদের জাতির নয়, নবীজির উম্মত নয়, এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য তুলে ধরলেন হাজার হাজার বছর আগের মানুষ, অথচ সে তো শ্রেষ্ঠ জাতির ভিতরে নয়। আমরাই শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদেরকে তার ঘটনা পড়ার জন্য, তার জীবনী পড়ার জন্য, তার উপদেশ পড়ার জন্য আল্লাহ পাক 114টি সূরার ভিতরে থেকে শ্রেষ্ঠ জাতি নয়, অনেক আগের একজন ব্যক্তির নামে সূরা দিয়ে আল্লাহ পাক সূরাটার নাম রাখলেন লোকমান। কি সূরা বলেন? কি সূরার নাম রাখলেন? কি বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু লোকমান আমাদের বিশ্বনবীর উম্মত নয়, কিন্তু তার নামে সূরা আল্লাহ পাক নাজিল করে আল্লাহ পাক তার বক্তব্য আমাদের জন্য পড়ার জন্য বললেন, অথচ আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সে তো অনেক আগের নবীর, অথবা সে নবী ছিল, কেউ বলে সে ওলি ছিল, তাহলে তিনি তো আমাদের ভিতরে শ্রেষ্ঠ জাতির ভিতরে নয়, কিন্তু তার নামে সূরা দিয়ে আল্লাহ পাক কেন তার বক্তব্যগুলো আমাদেরকে পড়তে বললেন? আল্লাহ পাক বলেন কেন পড়তে বললাম? শোনো, তোমাদের দায়িত্ব হচ্ছে কি? শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি ঘোষণা করে দিলেন আর বললেন লোকমানের সূরাটা নাজিল করে আমাদেরকে পড়তে হয়েছে, যে লোকমান আমাদের নবীর উম্মত নয়। তাহলে একটা আশ্চর্য নয়? কোরআনুল কারীমে এসেছে এই লোকমানের গুণগুলোর ভিতরে
সে নিজের সন্তানকে যতগুলো কাজ করতে বলেছিলেন, নিজের সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছিলেন লোকমান, এই উপদেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3000-5000 বছর আগের মানুষ লোকমানের নামে সূরা নাজিল করে তার বক্তব্য আমাদেরকে পড়তে বললেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যত উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহ পাক এতটা পছন্দ করলেন, আল্লাহ পাক বললেন লোকমানের যতগুলো উপদেশ রয়েছে তার ভিতরে একটা উপদেশ হলো, লোকমান নিজের সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, কলিজার টুকরা সন্তান, তুমি মা আল্লাহর বান্দা হিসেবে তোমার 1 নম্বরের দায়িত্ব হলো তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, 2 নম্বরের দায়িত্ব হলো মানুষকে তুমি সৎ কাজের আদেশ করো, সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই বক্তব্যটুকু, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, এই বক্তব্যটুকু এবং শিরক থেকে বেঁচে থাকে, এই রকম বক্তব্যের জন্যই আল্লাহ পাক সূরা লোকমান নাজিল করে দিয়ে আল্লাহ পাক সূরা লোকমানে তার জীবনী এবং তার বক্তব্য আমাদের পড়তে বলছেন, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই শ্রেষ্ঠ জাতি, এখন আপনাদের সামনে আমি সময় পাবো না, খুব সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে তুলে ধরবো আপনাদের সামনে। আপনার ক্ষমতা কম, আর কারো ক্ষমতা বেশি, তাকে দেখছেন সে অন্যায় করছে, আপনি কি তাকে বাধা দিতে পারবেন? বলেন পারবেন? আপনার ক্ষমতা কম, আপনার পাশের একজনের ক্ষমতা বেশি, আপনি তো তাকে নিষেধ করতে পারবেন না হাত দিয়ে, আপনি তাকে বাধা দিতে পারবেন না। আপনার পাশের বাড়িতে কেউ যদি অন্যায় করে কারো উপরে, তাহলে আপনি বাধা দিতে পারবেন না, কারণ ওর চাইতে আপনার ক্ষমতা, শক্তি, টাকা পয়সা সবই কম। এজন্য আল্লাহ পাক এবার শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বললেন, তোমরা যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহর এই দায়িত্ব, তোমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এই কাজ যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের উঁচুতে কেউ থাকলে তাকে তুমি পারবে না করতে। সেটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রেষ্ঠ জাতি যারা, তাদের দায়িত্ব হলো একটা রাষ্ট্র সরকার গঠন করা, ইমানের বলে বলিয়ান, আল্লাহর জন্য যারা কাজ করবে ইমানের বলে বলিয়ান, এমন ইমানদারকে দিয়ে আল্লাহ পাক একটা রাষ্ট্র গঠন করতে বলছেন। আল্লাহ পাক বলেন, সেই ইমানদার যখন ক্ষমতা আসবে, সেই ইমানদার তোমাদেরকে আবার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করার জন্য 1 নম্বরে যে ইমানের বলে বলিয়ান সরকার 1 নম্বরে প্রতিষ্ঠিত করে দিবেন, ঘোষণা করে দিবেন যে নামাজ তোমাদেরকে করতে হয়, যাকাত তোমাদেরকে আদায় করাই লাগবে, সৎ কাজের আদেশ ওই সরকার দিবে মানুষকে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সরকার যদি করে দেয়, আর কোনো খাওয়া আছে বলো? এক সময় ছিল, আপনাদের কারো হয়তো মনে পড়তে পারে, কারো নাও পড়তে পারে, 12টার সময়কে করে দেওয়া হয়েছিল 2টার সময়, ঘড়ি 2 ঘন্টা আগাম পিছনে হয়েছিল না সামনে করা হয়েছিল 1 ঘন্টা, ওটা মানতে বাধ্য হয়েছিলেন না? শ্রেষ্ঠ জাতি যারা, শ্রেষ্ঠ জাতি যদি দেশ থেকে মদ, জুয়া এবং জেনা, ব্যভিচার এবং পতিতালয় বন্ধ করে যদি শ্রেষ্ঠ জাতি হিসেবে, সফল কাম হিসেবে যদি উঠতে চান, তাহলে আল্লাহ পাক বলছেন একটা ইমানের বলে বলিয়ান একটা সরকার গঠন করো, দিয়ে নামাজ আন্দোলন, নামাজ প্রতিষ্ঠিত করে দাও, যাকাত আদায় করো, সৎ কাজ করতে হবে ঘোষণা দাও, অসৎ কাজ যেখানে যেখানে আছে সরকার চুরমার করে দিকে পারছে না বাইরে। আমার ভাইয়েরা, এতক্ষণ আপনাদের সামনে আমি বললাম, এবার আপনাদেরকে আমি বলবো অসৎ কাজ থেকে বিরত রাখা এবং সৎ কাজের আদেশ করা। এটা করব বলে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, এটা করব বলে তো শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এখন যদি না করি, আল্লাহ পাক আপনাকে বললেন শ্রেষ্ঠ জাতি করে তোমাকে বানালাম, তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি। এই সার্টিফিকেট নিয়ে বসে আছি যে আমি শ্রেষ্ঠ জাতি, কিন্তু যদি আমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাহলে আমি কি জানার দরকার আছে না? কোরআনুল কারীম বলেন, শ্রেষ্ঠ জাতি হলে কি হবে? তোমাদেরকে আবার আমি আল্লাহ পাক ঘোষণা করি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে যদি বিরত না রাখো, তোমার পাশে পাপ হয়, তোমার ক্ষমতা আছে, এরপরও তুমি সেটাকে দেখাশোনা করো না, আল্লাহ পাক বলেন তাহলে শাস্তি আসবে। তখন যারা শুধু পাপ করে তাদের উপরে নয়, যাদের পাশে হবে বাধা না দেওয়ার কারণে তাদেরকেও শাস্তির আওতাধীন হতে হবে। হবে না? হবে না বলেন? আপনার গ্রামে একজন গাঁজা বিক্রি করছে, আপনার পাশের চাচাতো ভাইয়ের ছেলে গাঁজা খেতে শুরু করেছে, আপনি চিন্তা করছেন আমারটা তো খায় না, কিন্তু আপনারটাও সম্ভব না, আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে না ফিরাও, তাহলে যারা খারাপ কাজ করে তাদের উপরে আযাব আসবে, শুধুমাত্র বিশেষ করে তাদের উপরে নয়, যারা সহ্য করেছে ক্ষমতা থাকার পরেও তাদেরকে আল্লাহ পাক গ্রাস করবে। এখানটা জানার জন্য আবার মেশকাতে যেতে হবে আপনাদেরকে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা فقال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবা একরামকে বলছেন, আমার সাহাবীরা, একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডেকে বললেন, আমার জিবরাইল, কাযা ওয়া কাযা বিআহলিহা, দুনিয়ার জমিনে ওই শহরে চলে যাও, ওই গ্রামের ভিতরে চলে যাও, ওই গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি উল্টে মাটির তলে দাও। ওই গ্রামে তুমি চলে যাও, যাবার পরে ওই গ্রামে ওই শহরের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষকে জেড়ে তাদেরকে মাটির তলে দিবে ও মাটি করবে উপরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই আদেশ পেয়ে ওই জমিনে চলে এসেছেন। আসার পরে তিনি চিন্তা দেখছেন যে আল্লাহ যে এই জমিনটা উল্টে দিতে বললেন, তো এখানে তো ইমানদার থাকতে পারে, একটু দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার খুঁজতেছেন। জমিনে এসে তিনি দেখতেছেন ওই গ্রামের সমস্ত মানুষই শিরক এবং জিনা ব্যভিচারে আল্লাহর নাফরমানিতে পড়ে আছে, কিন্তু একটা মাত্র লোক যে আল্লাহর সাথে তরফাত আইন, এই যে আমরা যে চোখের পলক ফেলি এটাকে আরবিতে বলে তরফাত আইন। তো একটা পলক, আমরা তো অনেক সময় পাপ করি না, এই রাস্তা থেকে বের হয়ে হয়তো আমার চোখ এমন দিকে যায়, পাপ হয়ে যায়, হয় নাকি? কিন্তু জিবরাইল বলছেন যে আমি ওই শহরে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা লোক রয়েছে যে তরফাত আইন, চোখের পলক পড়ার মুহূর্ত পর্যন্ত আল্লাহর সাথে গুনাহ করে না, এতটুকু পর্যন্ত সে আল্লাহকে ভুলে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে এই লোকটাকে মাটির তলে দিবেন বলেন, আল্লাহর কাছে আবার ওহীর মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আবার গেলেন, রব্বুল আলামিন, আপনি যে ওই জমিনটা উল্টে দিতে বলেছেন ওই জমিনটা আমি উল্টে দিতে চাই, কিন্তু ওই জমিনের ভিতরে একটা মাত্র লোক রয়েছে যে লোকটা তরফাত আইন, চোখের পলক যতটুকু সময় লাগে এই মুহূর্ত পর্যন্ত তোমাকে ভুলেনি, এমন ইমানদার বান্দাটাকে কেমন করে আমি মাটির তলে দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, ওই শহরের ভিতরে যত মানুষ রয়েছে যেটাকে তুমি ইমানদার মনে করেছো ওই ইমানদারকে আগে মেরে দাও, তারপরে অন্যান্য মানুষগুলোকে মারো, আগে ইমানদারকে মারো। চিন্তা করা যায়? আল্লাহ পাক বলছেন যে যাও, যাওয়ার পরে যেটা আমাকে তরফাত আইন এক মুহূর্ত ভুলে না তাকে আকলিবহা আলাইহি, এক বচন সিঙ্গুলার, আল্লাহ পাক বলছেন আগে ওকে মেরে দাও, তারপরে অন্যান্যগুলোকে মারো। কেন মারলো? যে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুললো না, কেন তার উপরে আঘাত করার জন্য আল্লাহ পাক বললেন আগে ওকে মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাইন্না ওয়াজহাহু ফিস সাআতি কাত্তুন, ও যেখানে আল্লাহর ইবাদত করে ওর পাশেই শিরক হয়, ওর পাশেই জিনা বিচার হয়, কোনদিন চোখ তুলে তাকায়নি, আল্লাহর সুফি বান্দা হতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যে সৎ কাজের আদেশ করেনি, ও সৎ কাজ থেকে নিষেধ করেনি, শুধুমাত্র নামাজ রোজা নিয়ে পড়েছিল। আল্লাহ পাক বলেন, জিবরাইল, এই গুণ দিয়ে মুমিন হওয়া যায় না, আগে যে আমাকে এক মুহূর্তের জন্য ভুলেনি, তার ভিতরে সৎ কাজের আদেশ সৎ কাজ থেকে নিষেধ দিয়ে গুণ ছিল না, আগে তাকে মেরে দাও, তারপরে অন্যান্যদেরকে মারো। অনেক মুলবি নাই, আমি কোনো দিকে নাই, আমি আল্লাহর ইবাদত করি, আমার তাহার কিছু জিনিস নাই, আমি সব নফল রোজা সব কিছুই করি, আমি দুনিয়ার কোনো ঝুট ঝামেলা নাই। বলে না বলে? হ্যাঁ, খেয়াল করে বুঝবেন, ইসলামে সুফিবাদীয়ত আর যাযাবর জীবন যাপন কখনোই কবুলযোগ্য নয়। আল্লাহ পাকের নবীর কাছে 3 জন সাহাবী আসলেন, এসে দেখলেন আল্লাহ পাকের নবী বাড়িতে নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তেনারা বললেন, আম্মা জান,
বিশ্বনবী বাড়িতে নাই, কিন্তু তিনি কতটুকু ইবাদত করতেন, তিনি আল্লাহর ইবাদত কতটুকু করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি ঘুমাতেন, কখনো কখনো তাহাজ্জুদ পড়তেন, তবে রাত্রে কিছু অংশ ঘুমাতেন, কখনো রোজা রাখতেন, কখনো ছেড়ে দিতেন, এভাবে তিনি রাখতেন। তখন তিনজন বলছে যে যে আল্লাহ পাকের নবীর কোনো গুনাহ নাই, তিনি যদি ঘুমায় তাহলে আমাদের তো পাপের অভাব নাই, কাজে তার চাইতে আমাদেরকে বেশি ইবাদত করে জান্নাত নিতে হবে, যেহেতু আমাদের পাপ আছে। একজন বললেন আমি আর জীবনে কখনো বিয়ে করব না, আমি যদি বিয়ে করি সন্তান হবে তাহলে আমার অনেক সময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির থেকে আমি মাহরুম হয়ে যাব। আর একজন বললেন আমি আর রাত্রে কখনো ঘুমাবো না, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করবো। আর একজন বললেন আমি আর এই জায়গাতে না থেকে পাহাড়ে চলে যাব, দুনিয়ার কোন ঝামেলা আমি থাকবো না, পাহাড়ে যে আল্লাহকে ডাকতে থাকবো। আল্লাহ পাকের নবী তাদের এই বক্তব্য শুনে ফেলেছেন, বললেন তোমরা যে কথা বলছো যে বিয়ে করবে না, একজন নামাজ পড়তেই থাকবে আর একজন রোজা রাখতেই থাকবে গোটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন না না, এমনি করে হবে না। আল্লাহ পাকের নবী বলেন তোমরা যদি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমিও বিয়ে করেছি, আমি ঘুমাই, আমি কখনো রাত জেগে নামাজ আদায় করি, কখনো রোজা রাখি, কখনো রাখি না। তোমাদেরকে এই সুফিবাদী চলবে না, যা যাবজ্জীবন নয়। আল্লাহ পাকের ভিতরে থেকে এই দুনিয়াতে থেকে তোমাদেরকে আল্লাহর জন্য কাজ করতে হবে।